মাঠে পাইট দেখাবে, তাও কখনো জুয়া খেলবে না। আর এটা আমার কথা না, এটা ভিডিও লেখকের কথা। সে বলতে চায় এরকম আরো অনেক কথা, কিন্তু তার বলার অনুমতি নাই, কারণ সে ভিডিও বানায়। আসলে তার ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল ইসলাম প্রচারের জন্য, কারণ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ফরজ করেছেন আল্লাহ আমাদের সবার জন্য। এখানে তোর বাপের টাকা চুরি হয়নি, জুয়ো খেলছে, তোর বাপ স্টকে মরে যাচ্ছে, হাসপাতালে পাঠাতে আসলাম। তোর বিবেক বলতে কোনো কিছু আছে? তুই তো 25 টাকাও নিকৃষ্ট। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। আরে যা, আমার কাছে আর টাকা পয়সা কিছুই নেই। এখন কি করব? ফোনটা কি বেশি দেবো? ফোনটা ছাড়া ছাড়ার কোনো ইয়ে নেই আমার কাছে। আমার এই পুরাতন ফোন কিনবিন কিটা? তাই কি অল্প অল্প টাকা হলে বেশি দেবো না? বেশ টেসে দিয়ে আসি কি দেখি। আরে এত চিন্তায় স্যান্ডেলটা পরে আসিনি। হারি মারি গেলাম, ফোন টোন বেচে দিলাম সব। হাত ফুট করলে কি বলবো নে। কিরে, সকাল থেকে কোন ছিলি? বাড়ি তো দেখলাম না, কোন গেছিলি? আব্বাকে বলবোই নাকি? রাগ করবেন নাকি? আচ্ছা বল। আব্বা আর বললে না, গেছিলাম সকালে, গেছিলাম ফুটবল খেলতে, যা খেলতে খেলতে পকেটে ফোন পড়ে হারা গেছে। এত খুঁজলাম তাও পালাম না, তাই আমার বাড়ি চলে আসলাম। কি ফোন হারা গেছ? খুঁজে পাইস নি? না গো আব্বা, পালাম না। আর চিন্তা করিস নি, এই এবার পিসটা উঠুক, ফোন তো হারাই যেহেতু গেছে, ও কম দামের ফোন, 24,000 টাকার ফোন, কি হবে, হারাতে যাবি একটা ফোন আর কয়দিন থেকে। এই পিস ড্রাইভার উঠুক, একটা ভালো ফোন কিনবো না, ওনে চিন্তা করিস নি, চিন্তা করিস নি। না রে, আব্বা তো ভালোই রে, প্রতিবার আমার বলছে ভালোই হবে না। এই ভাত বাড়া আছে, ভাত খেয়ে নিস, হ্যাঁ যা, হাত মুখ দিয়ে হাত মুখ খেয়ে নে। হাত মুখ দিয়ে আছে, ভাত রাখ, যা খেয়ে নে, যা তাড়াতাড়ি যা, হাত মুখ খেয়ে নে, নাহলে আলা যাবে। এমনি আমার ঝুড়ি বাঁধা হয়ে গেছে, বুঝলি? আমি একটু মাঠের দিক যাবো, মাঠের থেকে ঘুরে আসছে, হ্যাঁ? বাড়ি থাকিস।
কিরে পকেটেতে টাকা কি হইলো? পাঞ্জাবের পকেটে তো টাকাটা থইছিলাম। টাকা কই? এই পাঞ্জাবের পকেটে তো থইছিলাম টাকাটা। টাকা এখন পরে খুঁজবো না, টাকা ডাইরেক্ট নিয়ে যায়। ওর ভাই ঘাস মারা ওষুধটা দিতে হবে। রনে, রনে, এদিকে আয় তো বাপ, কতটা ধর তো। কি কষ্ট বুঝলাম না, তো এত দেরি তো সহ্য করা যাচ্ছে না। ময়ূর পর দাঁড়া রয়েছে, ময়ূরটা ধরলেও না। যাই তো যাই, যা দেখি আসলে কি কষ্ট, আমাকে লাভাই কি যায়। কিরে বাপ, তুই এটা কি করছিস? কি করবো বলো আব্বা, আজ কদিন এই জুয়ার নেশা একদম মাথায় উঠে গেছে, আমি কিছুই বুঝতে পারছি না। তোর কাছ থেকে আমি আশা করি নাই বাপ, তুই যে আম্মা করবি আমি ভাবতেও পারিনি। তুই আজকে যা করলি করলি, এরপর দিন তোর এই কাজ না করতে দেখি। আর তোর উপর আমি বিশ্বাস করতাম, আজকে তুই বিশ্বাস আর বাদ। আজকে তুই আর আমার কোনো জিনিসের গায়ে হাত দিবি না। আর তোর এই ঘরে আজকে এই ঘরে তোর আসা বাদ। দেয়ারে 1-1.5 লাখ টাকা রয়েছে, ওদের টাকা নিয়ে যায় চুরি করি, ওই তো সমস্যা, কি করবো। এরকম লোকের ফোন দিয়ে কতদিন খেলবো, এমনি 20-25 হাজার টাকা হারিয়ে গিয়েছি। ছোটবেলা তো আব্বা একটা ডেয়ার দেখাইছিল, ডেয়ার তো মেলা টাকা দিত। আব্বা এখন কি মনে করবি নি, আর যা মনে করে করুক, আমার এখন টেকার দরকার, টেকার জন্য এখন সব কিছু করতে পারি। আমার তো মনে হচ্ছে ওর টাকা আবার চুরি করবে দেয়ার একটি, ওর এখন টেকার দরকার, ওর টাকা চুরি করবে না আমি নিশ্চিত। সেটা এখন আম্মাই থাক, আগে বাড়িতে ঘুরে আসি।
ও আজকে টাকা চুরি করেছে। আমার লাগছে, গলা শুকা যাচ্ছে, গলা শুকা যাচ্ছে। এ রাজু, পানি নিয়ে আয় তো। এ রাজু, তুই কোন রে? পানি নিয়ে আয়। রনে কি হয় তোর কি হয়েছে কি হয়েছে? পানি নে, পানি নে, পানি নে। দাঁড়া দাঁড়া। এই জনি, এই কোন গিয়ে গা তাড়াতাড়ি। তোর কি হয়েছে? আছে আমার ডেয়ারের ভিতর মেলা টেকা ছিল, ওই টেকা সব সব চুরি করে নিয়ে এসছে। এই এক ডাক্তার নিয়ে যা, আমি সলিক দেখছি, নিয়ে যা। আব্বার টাকায় ফোন কিনে তো ফোনটা জুয়া খেলা ভালোই হচ্ছে, চুরি করে কিনলাম তো ভালোই চলে যাচ্ছে। এবারে 1 লাখ টাকা একবারেই ধরবো, ভাইকে কোনো ব্যাপারই না, এসব টাকা আমার বাপের। এই, যা টাকা ধরেই হারিয়ে গেলাম, সব টাকা তো হারিয়ে গেলাম। তো বাড়ি গেলে কি রাগই করে, মারতেও পারে আবার। ধর আর বাড়ি যাবো না 1-2 মাস, বন্ধুর বাড়ি থাকবো দরকার। ও তো কেন নিকো কোন গেছে না খুঁজে বাই করলে তো সব থেকে হারিয়ে যাবি নি। বাগানে গেছ নাকি দেখতে হবে বাগান। এই এখানে তোর বাপের টাকা চুরি হয়নি, জুয়ো খেলছে, তোর বাপ স্টকে মরে যাচ্ছে, হাসপাতালে পাঠাতে আসলাম। তোর বিবেক বলতে কোনো কিছু আছে? তুই তো 25 টাকাও নিখিস তো। কে আর কখন স্টার্ট করলো? এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। খুদা হাফেজ।